স্লোগানে উত্তাল রাজপথ। গাজায় গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিএনপির বিক্ষোভ। মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন নেতাদের, প্রতিষ্ঠানে হামলা বন্ধের আহ্বান। প্লট দুর্নীতির মামলায় হাসিনা পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। তালিকায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী সহ মন্ত্রণালয় ও রাজউকের 16 কর্মকর্তা। এবং প্রায় 20 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। গাজীপুরে দায়িত্বে অবহেলায় 4 শিক্ষককে অব্যাহতি। জনপদ সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এ সময় যুদ্ধ বন্ধে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দলটির নেতারা। আর বর্বরতা রুখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিলেও প্রতিষ্ঠানে হামলা লুটপাটের সমালোচনা করেছেন বিএনপির নেতারা। গাজা উপত্যকায় প্রতিদিন ঝরছে মজলুম ফিলিস্তিনিদের প্রাণ। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকার রাজপথ তাই প্রতিবাদ মুখর। ফকিরারপুল, নয়াপল্টন, নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগর। ফিলিস্তিনি জনতার পক্ষে লাখো মানুষের নিঃস্বার্থ সমর্থন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল 4:45টায় শুরু হওয়া র্যালিতে সমর্থন জানিয়ে অংশ নেন সাধারণ মানুষও। এইরকম বর্বর নৃশংস হত্যা এটা মেনে নেওয়া যায় না। তো আমরা নারী হিসাবে আমরা এর প্রতিবাদ জানাই এবং বলি যে সবার বিবেক জেগে ওঠে। ইসরায়েলি পণ্যগুলো আছে সেগুলো আমরা বর্জন করব এবং এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা জানান দিতে চাই যে আমরা বিশ্ববাসী ফিলিস্তিনের পক্ষে আছি। র্যালির আগে দলীয় কার্যালয়ের সামনে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ইসরায়েলি প্রতিষ্ঠান বলে কিছু কিছু জায়গা আক্রমণ করা হচ্ছে, সেখান থেকে কিছু জিনিস লুটপাট করা হচ্ছে। আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ। সরকারের মনোভাবকে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না? আমাদের দেশে অনেক প্রতিবন্ধক আছে, সুশীল সমাজ আছে, তাদের কোনো সাড়া মিলছে না কেন? বিএনপি নেতারা আরো বলেন, জাতিসংঘ গণহত্যা বন্ধে পদক্ষেপ না নিলে ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের নিঃশেষ করবে ইহুদিরা। মুসলিম বিশ্বের যারা মুরুল তাদেরকে আহ্বান জানাবো, আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। রাজধানী ছাড়াও বিভাগীয় শহরগুলোতেও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করেছে বিএনপি। ফিলিস্তিনের মজলুম মানুষদের প্রতি বাংলাদেশের প্রান্ত থেকে এই সংহতি র্যালি, যাতে বিএনপি নেতাকর্মীরা ছাড়াও অংশ নিয়েছেন সাধারণ মানুষ। সবার প্রত্যাশা দ্রুত এই র্যালির মধ্য দিয়ে টনক নড়বে বিশ্ব নেতাদের। বন্ধ হবে গণহত্যা, স্বাধীন হবে ফিলিস্তিন। হাসান ওয়ালি, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা। এদিকে গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। আর এতে অংশ নিয়ে ইসরায়েলের মানবতা বিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাজপথে বিএনপির নেতাকর্মীরা। বর্বর ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক সহ নানা প্রতিবাদী স্লোগানে মুখর রাজপথ। গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি হয়েছে। চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ বিভিন্ন জেলায় প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে রাজপথে নামেন নেতাকর্মীরা। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হন সবাই। এ সময় নেতাকর্মীরা গাজায় গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান। পাশাপাশি অর্থনৈতিকভাবে তাদের চাপে রাখতে ইসরায়েলি পণ্য বয়কট করলেও কোনো প্রতিষ্ঠানে যেন হামলা না করা হয় সেদিকে খেয়াল রাখতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়। ইসলামী শক্তিধর যে দেশগুলো আছে তাদের কাছে আমাদের আহ্বান
যে এই যুদ্ধটা বন্ধ করতে হবে এবং এই গণহত্যার বিচার করতে হবে। জাতিসংঘকে এগিয়ে আসতে হবে ইসরায়েলকে এই হত্যাকাণ্ড থেকে বন্ধ করার জন্য। আমরা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছি। এদিকে গাজায় গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের ভুয়াপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় ফিলিস্তিনের সমর্থনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ক্ষমতার অপব্যবহার করে নীতি বহির্ভূতভাবে পূর্বাচলে প্লট নেয়ার অভিযোগে দুদকের মামলায় শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিযুক্ত করা হয়েছে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী সহ মন্ত্রণালয় আর রাজুকের কর্মকর্তাদেরও। পরিচয়ে প্রধানমন্ত্রীর মেয়ে, সেই ক্ষমতা বলে নিয়মের তোয়াক্কা না করে ভোগ দখল করেন রাজুকের 2টি প্লট। এরপরও মাকে ব্যবহার করে কোনো আবেদন ছাড়াই সরাসরি প্লটের মালিক হন পূর্বাচল নতুন শহরের কূটনৈতিক জোনে। সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের করা মামলায় উঠে এসেছে এসব তথ্য। দুদকের অভিযোগ, ইতিমধ্যে রাজুকের প্লটের মালিক হওয়া সত্ত্বেও শেখ হাসিনার নির্দেশে পূর্বাচলের 10 কাঠার একটি প্লট বরাদ্দ দেয়া হয় পুতুলের নামে। বৃহস্পতিবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিনিয়র বিশেষ জজ আদালত, যেখানে রয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের কর্মকর্তাদের নাম। সাইমা ওয়াজেদ পুতুলের নামে অলরেডি ধানমন্ডি সুদা সদন সেখানে তাই সে অংশীদার, এবং গুলশানের একটি প্লট তার নামে সেখানে বরাদ্দ করা আছে রাজুকের। তো সেই হিসাবে অলরেডি সে রাজুকের সম্পত্তি তার নামে আছে। পরবর্তীতে এখন পূর্বাচলে যে আবাসিক প্রকল্প এলাকা, সেখানে তার নামে যে 10 কাঠা সম্পত্তি বরাদ্দ দেওয়া হলো, সেটা সম্পূর্ণ রাজুকের আইন এবং নিয়ম বহির্ভূত। দুদকের আইনজীবী জানান, চলতি বছরের জানুয়ারিতে মামলাটি করে দুদক। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে তদন্ত প্রতিবেদন জমা দিলেও আদালতে আত্মসমর্পণ বা জামিনের চেষ্টা করেননি অভিযুক্তরা। তাই বিচারিক নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্রধানমন্ত্রীর পদকে ব্যবহার করে এই রাজুকের যে সমস্ত কর্মকর্তা আছে তাদেরকে প্রভাবিত করে, এবং তারাও তাকে প্রভাবিত হয়ে সেইগুলা তাদেরকে সহায়তা করেছে, তাদেরকে আসামি করে আজকে শুনানি হয়েছে। এবং সেই যেহেতু কোনো আসামি আত্মসমর্পণ করেননি বা জামিন নেননি, সেই জন্য প্রত্যেক আসামির বিরুদ্ধেই ওয়ারেন্ট জারি হয়েছে। আগামী 4 মের মধ্যে আসামি গ্রেফতার বা আত্মসমর্পণ না করলে বিচারের জন্য মামলাটি প্রস্তুত করা হবে বলে জানান দুদকের আইনজীবী। 4-5 তারিখের মধ্যে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ঘটনা ঘটছে, যারা অপকর্মটা করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি, এবং ভবিষ্যতে যদি তারা কেউ এরকম করতে যায় তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের তো নিজস্ব কিছু হাতিয়ারও তো আমরা হারাইছি, ওইগুলো তো আমাদের সব কটা উদ্ধার করা যায়নি। আমরা চেষ্টা করতেছি ওইগুলো উদ্ধার করার জন্য। ওইগুলি উদ্ধার হয়ে গেলে আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও ভালো হবে। ভারতের সাথে ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার একটা চুক্তি আছে, আমাদের সাথে একটা চুক্তি আছে, এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ভালো প্রস্তুতি থাকায় পরীক্ষায় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে শিক্ষার্থীরা। এদিকে দেশের উত্তরের কয়েক জেলায় বৃষ্টি বিড়ম্বনায় পড়তে হয়েছে পরীক্ষার্থী আর অভিভাবকদের। পরীক্ষা ভালো হওয়ায় হাসি মুখে কেন্দ্র থেকে বের হয় শিক্ষার্থীরা। জানায় জীবনে প্রথম পাবলিক পরীক্ষার অভিজ্ঞতা। পরীক্ষার হলে এসে অনেক ভয় করতেছিল, দেন প্রশ্ন পেয়ে তারপরে আস্তে আস্তে ভয় কেটে গেছে। কোশ্চেন খুবই সহজ ছিল, আর মনে হয় ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। বৃহস্পতিবার ঢাকার পাশাপাশি দেশের আরও 8টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার সারা দেশে 19,28,970 জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন, যা গত বছরের চেয়ে 1 লাখ কম।
আন্দোলন সহ নানা কর্মসূচিতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পরীক্ষায় এর প্রভাব পড়েনি বলে জানায় শিক্ষার্থীরা। তবে দেশের উত্তরের কয়েক জেলায় বৃষ্টি হওয়ায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় পরীক্ষার্থী ও অভিভাবকদের। যে প্রিপারেশন নিয়েছিলাম সেই তুলনামূলক প্রশ্ন সহজ আসছে। আশা করি এ প্লাস পাবো, না হয় এ তো থাকবেই মাস্ট। কেন্দ্রের নিরাপত্তা ও প্রশ্ন ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য যে সার্বিক প্রচেষ্টা এবং সেটা আমরা সফল ইনশাআল্লাহ। এদিকে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে 10 এপ্রিল থেকে 13 মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। গাজীপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে 4 শিক্ষককে অব্যাহতি দিয়েছে উপজেলা প্রশাসন। সকালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পিয়ার আলী কলেজে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহু নির্বাচনী প্রশ্নপত্র ওঠানোর সময় শিক্ষার্থীরা হট্টগোল করছিল। এই ঘটনা দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ দায়িত্বরত 3 শিক্ষককে অব্যাহতির সিদ্ধান্ত নেন। এদিকে তাদের পরিবর্তে নতুন শিক্ষকদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশও দেন তিনি। এছাড়াও একই কারণে উপজেলার কাউরাইদ KN উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে নাহিদ হাসান নামে আরেক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। ভাঙন আতঙ্ক দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায়। এরই মধ্যে বিভিন্ন স্থানে নতুন করে দেখা দিয়েছে ভাঙন। এছাড়াও অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে 3 জেলায় অন্তত 50 কিলোমিটার বাঁধ। তবে পানি উন্নয়ন বোর্ডের অজুহাত অর্থ ছাড়ের সীমাবদ্ধতা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। খুলনার দাকব উপজেলার পানখালী ইউনিয়নে ঝপঝপিয়া নদীর পার ঘেঁষে কোথাও ধস, কোথাও আবার দীর্ঘ ফাটল। এমন চিত্র খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন নদী তীরের অন্তত 52টি পয়েন্টে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এ 3 উপকূলীয় জেলায় 2006 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। নদী নিয়ে কাজ করা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য মতে 3 জেলায় অন্তত 50 কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকিপূর্ণ ও 100 কিলোমিটারের বেশি অংশ রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। রাত বেলা শোবো, সন্ধ্যার সময় শোবো, একটা ভয় থাকে যে আমরা কোন সময় টোল টুপলানে বাইন্দে নিয়ে আমরা বের হয়ে যাব। দুর্যোগ মৌসুমে বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের তোড়জোড় বাড়লেও নামমাত্র সংস্কারে কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। তবে অর্থ ছাড়ের সীমাবদ্ধতার অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। আমাদের রেভিনিউ বাজেটে খুব লিমিটেড টাকা দেয়। ওই টাকা দিয়ে এত বিশাল এলাকার বাঁধ মেরামত করা অনেক ব্যয় সাপেক্ষে সম্ভব হয় না। সম্প্রতি সাতক্ষীরার আশাশুনিতে এমনই একটি ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে প্লাবিত হয় অন্তত 20 গ্রাম। স্বল্প মেয়াদে নয়, দীর্ঘমেয়াদী স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি পুরো দক্ষিণের উপকূলবাসীর। দাকপের পানখালী ইউনিয়ন থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশের সবচেয়ে বড় চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আগামী 2 বছরের মধ্যে শিল্প স্থাপন উপযোগী করে গড়ে তোলা হবে 1500 একর ভূমি। 500 একরে আসবে আন্তর্জাতিক মানের মাস্টার ডেভেলপার। নিশ্চিত করা হবে সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন। আর পুরোপুরি চালু হলে কর্মসংস্থান হবে 15 লাখ মানুষের। মিরসরাই ঘুরে এসে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রামের মিরসরাই থেকে ফেনীর সোনাগাজী পর্যন্ত 33,000 একর জায়গা নিয়ে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বর্তমানে 11,000 একরে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ। বঙ্গোপসাগরের বিশাল জলরাশিকে কাজে লাগিয়ে উপকূলে মাথা তুলে দাঁড়াচ্ছে অপার সম্ভাবনাময় এই অর্থনৈতিক অঞ্চল। এর মধ্যে উৎপাদনে গেছে কোলগেট, এশিয়ান পেইন্টস ও টিকে গ্রুপ সহ 14টি দেশি বিদেশি প্রতিষ্ঠান। দুটো জোনে আমাদের 1500 একরের মতো জমি আছে। এই দুটো জমিকে আমরা ফুললি ওয়ার্কেবল করব। ঢাকায় বিনিয়োগ সম্মেলনে যোগ দেওয়া একদল বিনিয়োগকারী পরিদর্শন করেছে এই অর্থনৈতিক অঞ্চল। অনেকগুলো ফ্যাসিলিটিস বিনিয়োগকারীদের জন্য এই অঞ্চলে তৈরি করা হয়েছে। বেজা যেভাবে চাচ্ছে যে যেখানে ইভিক্ট করা দরকার সেখানে ইভিক্ট করছে, মানে বেজার চাহিদা অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান। পুরো অর্থনৈতিক অঞ্চলটি সচল হলে 500 কারখানায় কর্মসংস্থান হবে অন্তত 15 লাখ মানুষের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ভ্যাট ট্যাক্স সহ সরকারি সব ধরনের সেবা সহজীকরণে কাজ চলছে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি কথা বলেছেন। জানিয়েছেন, ঘরে বসেই সরকারি সব ধরনের সেবা এখন নেওয়া যাবে। কাউকে বাইরে যেতে হবে না। সব কিছুতে অটোমেশন পদ্ধতি চালু হওয়ায় দুর্নীতি ও ভোগান্তিও কমবে।
দখল দূষণে অস্তিত্ব সংকটে থাকা রংপুরের শ্যামাসুন্দরী খালের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। দুপুরে নগরের বিসিক শিল্পনগর এলাকায় অবৈধ স্থাপনা অপসারণে ওই অভিযান চালানো হয়। এ সময় ভেঙে ফেলা হয় খালের জায়গা দখল করে গড়ে তোলা বেশ কয়েকটি স্থাপনা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শ্যামাসুন্দরীর দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান অব্যাহত থাকবে। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। স্লোগানে উত্তাল রাজপথ, গাজায় গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিএনপির বিক্ষোভ। মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন নেতাদের, প্রতিষ্ঠানে হামলা বন্ধের আহ্বান। প্লট দুর্নীতির মামলায় হাসিনা পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। তালিকায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী সহ মন্ত্রণালয় ও রাজউকের 16 কর্মকর্তা। এই ছিল জনপদের সময়। সঙ্গী থাকুন সময়।